বড় বৌমা, এবার তো বর্ষা চলেই এলো। এবার যে আমার কি হবে? কেন বুড়িমা, কি হয়েছে তোমার? ঘর বাড়ি তো সব ঠিকই আছে। ঘর বাড়ি তো সব ঠিকই আছে, কিন্তু আমার রান্নাঘরের অবস্থা বেশ খারাপ। তাহলে রান্নাঘরটা এই বেলায় সারিয়ে নাও। বর্ষা চলে এলে রান্নাঘর সারাতে কিন্তু কষ্ট হবে। চাইলেই তো আর সারানো যায় না মা, হাতে তো টাকা পয়সা নেই। এভাবে কেন বলছো বুড়িমা? তুমি কিছু কিছু টাকা জমাও, আমরাও সাহায্য করব না হয়। আর জমানো, হে পড়ে দুবেলা বেঁচে আছি, এখন আবার কিভাবে টাকা জমাবো বলতো? বুঝতে পারছি তোমার কষ্টটা, কিন্তু আমাদেরও তো কিছু করার নেই। না না, আমি তোদেরকে কিছু করতে বলছি না, আমি বলছি এবার আমি কি করব। এত চিন্তা করে কোনো লাভ নেই বুড়িমা, আমরা তো আছি, আমরা তোমাকে সাহায্য করে নেব। কি জানি কিভাবে যে বর্ষাটা পার করব। অত চিন্তা করো না, কোনো সমস্যা হলে সোজা আমাদের বাড়িতে চলে আসবে। হ্যাঁ, তোরা ছাড়া আমার আর কেই বা আছে? ঠিক আছে বুড়িমা, তাহলে এখন আমি বাড়িতে যাই। কি হলো দিদি, কাজ করতে সেই কোন সকালবেলা গেলে আর এখন দুপুরবেলা ফিরেছো? কি করবো রে, পুকুর ঘাটে বুড়িমার সাথে দেখা হলো, তার সাথে কিছুক্ষণ কথা বললাম। বলি, তোমার এদিকে রাজ্যের কাজ পড়ে আছে আর তুমি ওই বদমাস বুড়ির সাথে গল্প করছো? ছি ছোট, এভাবে বলতে হয় না। বুড়িকে তুই বদমাস বলছিস কেন? তুমি জানো না বুড়ি কত বদমাস? বুড়ি যথেষ্ট ভালো মনের মানুষ, আর কেউ খারাপ হলেই তাকে খারাপ বলতে হয় না। আমি আবার তোমার মতো ভালো মানুষ নই গো দিদি। যাও যাও, এখন গিয়ে কাজ করো। আমি কাজ করব সেটা তো ঠিক আছে, তোর কাজ তুই শেষ করেছিস। আজকে আমার কাজগুলো তোমাকে করতে হবে, আজকে আমার শরীর ভালো নেই দিদি। প্রত্যেকটা দিন তুই একই কথা বলিস, তারপর তোর ভাগের কাজ আমাকেই করতে হয়। যদি করতে হয় তাহলে করবে, সংসার তো আমার একার নয়, সংসার তো তোমারও। আমিও তো সেটাই বলছি, সংসার আমার একা না তো, তাহলে সব কাজ আমি একা কেন করব? তার মানে তুমি বলছো সব কাজ তুমি একাই করো, আমি কোনো কাজ করি না? তুই দেখাতে পারবি যে তুই কোন কাজটা করিস? এত বড় কথা, আজকে আসুক উনি, আমি যদি ওনার কাছে বিচার না দিয়েছি, যা করার তা তুই করে নে। হায় হায় রে, আমারে কি সর্বনাশ হলো গো! যা ভয় পেয়েছিলাম ঠিক তাই হলো, এখন আমার কি হবে গো? ওকে বুড়িমা, কি হলো? তুমি ওই মরা কান্না কাঁদছো কেন? কি করবো রে বা, দেখতেই তো পাচ্ছিস আমার রান্নাঘরের কি অবস্থা হয়েছে, আমার এখন কি হবে গো? আহারে, কাজ পড়ে রান্নাঘর ভেঙে গেছে বুঝি? এখন কেঁদে আর কি হবে? আরে, রান্নাঘরটা সারিয়ে নাও। সারাতে পারলে কি আর এভাবে কান্নাকাটি করতাম রে? আমার হাতে একটা পয়সাও নেই যে সারাবো। তাহলে আর কি করবার, এই ভাঙা রান্নাঘরেই তোমাকে রান্না করতে হবে। এই ভাঙা রান্না করে বর্ষায় আমি কিভাবে রান্না করব? আহা, এইভাবে কান্নাকাটি করো না তো, কান্নাকাটি করলে ভালো লাগে না। তুমি যাও, চন্দ্রকান্ত বাবুর কাছে যাও। তার কাছে গিয়ে কি হবে? তিনি কি আমাকে সাহায্য করবেন? অবশ্যই করবে, তুমি গিয়ে টাকা ধার চাও, তিনি অবশ্যই টাকা দেবেন। ঠিক আছে, তাহলে তোর কথা মতো তাই করব। না না বুড়ি, আমি তোমাকে এভাবে তো টাকা ধার দিতে পারবো না। বলে আমার কি টাকার কোনো মূল্য নেই? বাবু, টাকার যে কি মূল্য সেটা আমি ছাড়া আর কে ভালো বুঝবে? তাহলে এভাবে তুমি টাকা ধার চাইছো কেন? আমি এভাবে দিতে পারবো না। বাবু, আমাকে টাকা ধার দিন, কয়েকদিন পরেই আমি শোধ করে দেব।
বিনিময়ে কিছু দিতে পারবো না। তুমি ভালোভাবে জানো আমি এভাবে টাকা ধার দিই না। আমার দিকটা একটু চিন্তা করুন বাবু, এই অসহায় বুড়িকে ফিরিয়ে দেবেন না। তা বললে হয় নাকি? তোমাকে যদি এভাবে টাকা দিই তাহলে গ্রামের অন্য সব মানুষ কি দোষ করলো? তারা তো আমার মতো অসহায় নয়। সবাই অসহায় অসহায় বলেই তো আমার কাছে টাকা ধার চাইতে আসে। ঠিক আছে, আপনি কিভাবে দিতে চান? তুমি বলো, ঠিক সময় টাকা পরিশোধ না করলে তুমি কি দিতে পারবে? আমার কাছে আমার ভিটে মাটিটুকু ছাড়া আর কিছুই নেই। তাহলে শর্তে ভিটে মাটি রাখা হোক। ঠিক সময় টাকা দিতে না পারলে আমি তোমার ভিটে মাটি কেড়ে নেবো, ব্যাস। ঠিক আছে বাবু, তাহলে তাই হবে। আপনি আমাকে টাকা দিয়ে দেন। বলো বুড়িমা, কেন ডেকেছো আমাকে বলো। ওরে, তোর কাছে এখনো খবর পৌঁছায়নি? আমার রান্নাঘরের অবস্থা দেখেছিস একবার? হায় হায়, তোমার রান্নাঘরে এই অবস্থা হলো কিভাবে? গত রাতে যে ঝড় হয়েছিল তাতেই তো গাছ ভেঙে পড়লো। এখন কি করবে? রান্নাঘর সারাবে কিভাবে? কিভাবে আবার? চন্দ্রকান্ত বাবুর থেকে টাকা ধার করে এনেছি, সে টাকা দিয়েই এখন রান্নাঘর সারাবো। তুই একটু সাহায্য কর বাপ। অবশ্যই অবশ্যই, সাহায্য তো আমি করবই, কিন্তু চন্দ্রকান্ত বাবু তোমাকে এমনিতেই টাকা ধার দিল? না না, সে কি আর এমনিতে ধার দেওয়ার মানুষ? অনেক কাহিনী আছে। দেখো, পরে যেন আবার বিপদে পড়ে যেও না, তখন কিন্তু একটা কেলেঙ্কারি বেঁধে যাবে। ঠিক আছে, চিন্তা করিস না। চন্দ্রকান্ত বাবুর টাকা আমি তাড়াতাড়ি দিয়ে দেব। এখন চলো চলো, দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমার আবার ওইদিকে কাজ আছে। হ্যাঁ রে, ঠিকভাবে একটু ঠিক করে দে না সব কিছু। আমি সব জিনিসপত্র একটা একটা করে কিনে এনেছি। ঠিক আছে, তুমি এত ব্যস্ত হয়েও না, আমি ঠিকঠাকভাবে রান্নাঘর সারিয়ে দিচ্ছি। তোমার রান্নাঘর ঠিক হয়ে গেছে, আমি এখন চললাম। অনেক ধন্যবাদ বাপ তোকে। আচ্ছা বলো তো দিদি, সেই যে দুপুরবেলা উনি বুড়ির বাড়িতে গেল, এখনো ফেরার নাম করছে না, এটা কি ঠিক হচ্ছে? গেছে তো বুড়িকে সাহায্য করতে, বুড়িকে সাহায্য করা হয়ে গেলেই ফিরে আসবে। নিজের ক্ষতি করে কি দরকার অন্যকে সাহায্য করার, এটা উনি বুঝতে পারে না? কি ক্ষতি করলো আবার নিজে? এই যে দুপুরবেলা এখন খাওয়ার সময় না খেয়ে অন্যের কাজ করে বেড়াচ্ছে, এতে কোনো লাভ আছে? সব কাজ লাভের জন্য করতে হয় না, কিছু কিছু কাজে মানসিক শান্তিও থাকে। আমি ওসব বুঝি না বাপু, উনি এলে তুমি তাকে আচ্ছা করে বকে দিও। আমি বকবো কেন রে? আমার তো কোনো সমস্যা নেই, তুই বকে দিস। এই বুড়িটাকে নিয়ে পড়েছে বিপদে, যে কোনো কাজ পড়লেই আমাদের কাছে চলে আসে। দেখ, অমন করছিস কেন? বুড়িমারা আমরা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। আমরা ছাড়া মানে? আমরাই বা বুড়িমার কে? সব কাজে আমাদেরকেই বা কেন লাগবে? জেদ কেন করছিস অযথা? বুঝতে তো পারছিস বুড়িমার পৃথিবীতে কেউ নেই। বুঝতে পারছি বুড়িমার পৃথিবীতে কেউ নেই, কিন্তু গ্রামে আমরা ছাড়া অন্য কেউ নেই। তোকে বুঝিয়ে লাভ নেই, তুই কখনোই বুঝবি না। বোঝানোর প্রয়োজন নেই, আমি অত মানুষের উপকার করতে ভালোবাসি না। তোমরা গিয়ে উপকার করো গিয়ে। বিপদ কি শুধু তুমি আমাকে একা দাও? পৃথিবীতে আর কোনো মানুষকে তুমি কি খুঁজে পাও না? আয়, এখন আমার কি হবে? কি গো বুড়িমা, কোথায় তুমি? চন্দ্রকান্ত বাবু টাকার জন্য পাঠিয়েছেন। টাকা কিভাবে দেব রে বাপ? দেখতে তো পাচ্ছিস আমার বাড়ির অবস্থা কেমন। এ কি হলো? বৃষ্টির জন্য আবার তোমার রান্নাঘরে সমস্যা হয়েছে? হ্যাঁ রে, তার উপরে এই কদিন বৃষ্টির জন্য কাজও করতে পারিনি। তাহলে এখন কি করবে? চন্দ্রকান্ত বাবুর টাকা দেবে কিভাবে? জানি না রে, আমি কিচ্ছু জানি না। তুই একটু চন্দ্রকান্ত বাবুকে বুঝিয়ে বল।
আমি কিভাবে বলবো? তুমি তো জানো চন্দ্রকান্ত বাবু কারুর কোনো কথা শোনেন না। কিন্তু এখন আমার কি করার আছে? আমার হাতে কোনো টাকা পয়সা নেই। তাহলে আর কি, শর্ত অনুযায়ী তোমার ভিটে মাটি কেড়ে নেবে চন্দ্রকান্ত বাবু, ব্যাস। না না, এই অসহায় অধমের ওপরে তোরা এমন অন্যায় অবিচার করিস না। দেখো, এটা অন্যায় অবিচার না, এটা শর্ত ছিল, শর্ত অনুযায়ী সব হবে। তোর পায়ে পড়ি বাবা, তুই গিয়ে চন্দ্রকান্ত বাবুকে একটু বোঝা। আমি ওসব কিছু করতে পারবো না। আমি গিয়ে চন্দ্রকান্ত বাবুকে তোমার কথা বলছি। কত খারাপ দিন আর আসবে আমার, এর থেকে তো তুমি আমাকে তোমার কাছে নিয়ে যেতেই পারো। কিরে, টাকা এনেছিস? টাকা কিভাবে আনবো বাবু? বুড়ির হাতে কোনো টাকা পয়সা নেই, এইদিকে বাড়ির অবস্থাটা দেখছি খারাপ। কেন রে, বাড়ির আবার কি হয়েছে? এই কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে বুড়ির রান্নাঘর আবার তলিয়ে গেছে। তাহলে বুড়ি কি টাকা দিতে পারবে না? না, বলেছে আরও কয়েকদিন সময় দিতে, কিন্তু আমি রাজি হইনি। একদম ভালো করেছিস। এই সুযোগে বুড়ির বাড়ি ঘর সব আমি আয়ত্তে নিতে পারবো। আমি তো এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম বাবু। বুড়ির সব কিছু কেড়ে নিল, কেউ কিছু বলতে পারবে না। তাহলে আর দেরি করছিস কেন? চল এখনই গিয়ে বুড়িকে ওর বাড়ি থেকে বের করে দি। কিন্তু কথা হলো, বুড়ির তো যাওয়ার কোনো জায়গা নেই, রাস্তায় পড়ে মরে থাকলে আমার তো বদনাম হবে। এ গ্রামে বুড়ির আপনজনের অভাব নেই, কেউ না কেউ আশ্রয় ঠিকই দেবে, কিন্তু এখন ভিটে মাটি হাতছাড়া করা যাবে না। এটা আপনি ঠিক কথা বলেছেন, বুড়ির যে কোনো বিপদে সবাই এসে সাহায্য করে। তাহলে চল এখনই আমরা রওনা দিই। আজকে বুড়িকে ওর বাড়ি থেকে বের করে দিয়ে ভিটে মাটি সব আমি আয়ত্ত করে নেব। একটা পথ দেখাও, আমি এখন কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। বুড়ি, রে বুড়ি, কোথায় গেলে তুমি? এই বুড়ি! বাবু, বাবু আপনি এসেছেন? আসুন আসুন, দেখুন আমার বাড়ির অবস্থা কি হয়েছে। হ্যাঁ, তোমার বাড়ি ঘর দেখতে এলাম। আমাকে আমাকে সহজ সরল পেয়ে সব সময় আমার ওপরেই বিপদ দেন। আহা, এভাবে বলছো কেন? একজনের বিপদ হলে অন্যজনের কিন্তু সেটা উপকার হয়, তাই না? মানে? মানে এটাই যে তোমার বিপদের কারণে তোমার বাড়ি ঘর এখন আমার হয়ে গেল। বাবু, বাবু আপনার দুটি পায়ে পড়ি আপনার, এমনটা করবেন না আমার সাথে। আমার যাওয়ার যে আর কোনো জায়গা নেই। দেখো বুড়ি, এসব নাটক করা বন্ধ করো, এখন কোনো লাভ নেই। আমি তোমার কোনো কথা শুনছি না। দয়া করে আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি আপনাকে কথা দিচ্ছি সমস্ত টাকা আমি পরিশোধ করব। না না, এমনটা তো কথা ছিল না। কথা ছিল তোমার ভিটে মাটি আমি সব নিয়ে নেব। কিন্তু আমি যে বড্ড অসহায়, একটু বোঝার চেষ্টা করুন বাবু। কোনো লাভ নেই, তুমি এখন এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। এ কি বুড়িমা, তুমি এখানে এই অবস্থায় কেন? কি হয়েছে তোমার? কে কে এখানে? জগদীশ নাকি? আমাকে বাঁচা বাপ, আমাকে বাঁচা। বুড়িমা, তোমার এমন অবস্থা কেন? তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? আরে ওঠো ওঠো। আমাকে আমার ঘর বাড়ি কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে ওই চন্দ্রকান্ত বাবু। কেন চন্দ্রকান্ত বাবু এমন কাজ কেন করলো?